ইরানের একজন নাগরিক কিভাবে ইসরায়েলের মোসাদের এজেন্টে পরিণত হয়, এই প্রশ্নই এখন নাড়া দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি আর গোয়েন্দা জগতে। তবে উত্তরটা কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং ভয়, ক্ষোভ, ব্যক্তিগত ক্ষত আর দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা ভেতরের এক বিদ্রোহের গল্প। 2025 সালের জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংগঠিত হয়েছিল ভয়াবহ 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধ শুরুর এক অন্ধকার রাতে ইরানের ভেতরেই নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ব্যক্তি, যার ছদ্মনাম আরাশ। তার সামনে ছিল একটি সুযোগ, একটি বাটন যা চাপলেই ইতিহাস বদলে যেতে পারে। কিন্তু অপেক্ষা ছিল সেই বাটন চাপার নির্দেশনার। এটি ছিল ইরানে অবস্থান করে ইরানের বিরুদ্ধেই ইসরায়েলের এক গুপ্ত অভিযান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এই অভিযানের বিষয়ে জানিয়েছেন ইরানি নাগরিক আরাশ নিজেই। তিনি মোসাদের সঙ্গে কাজ করে ইরান থেকে ইসরায়েলের দিকে তাক করা একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংসের অভিযানে অংশ নিয়েছিলেন। জানুয়ারির 19 তারিখে ইসরায়েলের চ্যানেল 12-এর জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান উফতাতেই বিস্ফোরক এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো এসব কথা জানিয়েছেন। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল 2025 সালেই, কিন্তু সম্প্রচার করা হয় 2026 সালের জানুয়ারিতে এসে। সাক্ষাৎকারে আরাশ নিজেকে বর্ণনা করেন মোসাদের চোখ হিসেবে। তার কাজ ছিল ইরানের ভেতরের নির্দিষ্ট একটি অস্ত্রকে জোড়া লাগিয়ে তা সঠিক মুহূর্তে চালু করা। তিনি জানান, ইসরায়েলে প্রশিক্ষণের সময় 1 ঘন্টারও কম সময়ে পুরো সিস্টেম প্রস্তুত করতে পারতেন তিনি, কিন্তু ইরানের মাটিতে বাস্তব ঝুঁকির মধ্যে সেই একই কাজ করতে তার লেগে যায় প্রায় 1 ঘন্টা 40 মিনিট। এদিকে গোপন ওই অভিযানের টার্গেট কি তা আরাশ তখন জানতেন না। তবে পুরো সময় জুড়ে তেল আবিবে মোসাদ সদর দপ্তরের সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন তিনি। আরাশের মতে সব প্রস্তুত ছিল, আর কাজ শেষ করতে শুধু একটি বাটন চাপতে হতো। তারপর সেখান থেকে সরে যাওয়াই ছিল মিশন। সবশেষ ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ শুরুর পর একদিন ভোর 3টার দিকে নির্দেশনা আসে। আরাশ মূলত তৈরি করেছিলেন একটি ক্ষেপণাস্ত্র, যার নির্দিষ্ট লক্ষ্যে ছোড়ার নির্দেশ দিয়েছিল মোসাদ। ক্ষেপণাস্ত্রের ক্যামেরা থাকায় আরাশ সেটি উৎক্ষেপণের পর পর্দায় দেখতে পান আসল লক্ষ্যবস্তু, যেটি ছিল ইসরায়েলের দিকে তাক করে রাখা ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার। এভাবেই মোসাদের নির্দেশে আরাশের একটি বাটন চাপার মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই তা ধ্বংস হয়ে যায়। গোপন অভিযান সফলভাবে পরিচালনা করার পর উদযাপনের সুযোগ ছিল না আরাশের। সবকিছু গুছিয়ে চুপচাপ নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে হয়েছিল তাকে। আরাশের গল্প শুধু একটি গুপ্ত অভিযানের নয়, এটি তার ব্যক্তিগত ইতিহাসও। 40 বছর বয়সী আরাশ ইরানি নাগরিক হয়েও ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণ ছিল ব্যক্তিগত ক্ষোভ। 11 বছর বয়সে আরাশের বোনকে হিজাব খুলে রাখার অভিযোগে গ্রেপ্তার করে মারধর করা হয়েছিল ইরানে। এরপরই দেশটির শাসন ব্যবস্থার বিরুদ্ধে ক্ষিপ্ত হতে শুরু করেন তিনি। পরিবারের চেষ্টায় বোন মুক্তি পেলেও সেই অভিজ্ঞতা আরাশকে ভেঙে দেয়। এরপরই আরাশের পরিবার ইরান ছেড়ে পশ্চিমা দেশে চলে যান, কিন্তু আরাশের মনে থেকে যায় গভীর ট্রমা। ওই ট্রমা থেকেই পরবর্তীতে 30 বছর বয়সে কম্পিউটারের মাধ্যমে মোসাদের সাথে যোগাযোগ হয় আরাশের। চ্যানেল 12-এর সাক্ষাৎকারে আরাশকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বুঝেছিলেন যে তিনি নিজের দেশের 1 নম্বর শত্রুর সাথে যুক্ত হতে যাচ্ছেন? উত্তরে আরাশ জানান, ইরান তার দেশ, আর ইরানের শত্রু ইসরায়েল নয়, মূলত বর্তমান শাসক গোষ্ঠী ইসরায়েলের শত্রু। বিশ্লেষকদের মতে আরাশের এই স্বীকারোক্তি শুধু একটি গুপ্ত অভিযানের বিবরণ নয়, এটি মধ্যপ্রাচ্যের রাজনীতি, পরিচয়, বিশ্বাসঘাতকতা ও প্রতিরোধের জটিল বাস্তবতার এক জীবন্ত দলিল। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।